শুভ দুপুর বন্ধুরা, আজকে নিয়ে আসলাম একটি নতুন রান্না। রান্নাটা হলো মাছের ডিম কিভাবে ভালো করে রান্না করা যায়। মাছের ডিমটাকে জলটা গরম করেছি, করে এখানে হলুদ, নুন আর একটু কালারের জন্য গুঁড়া লঙ্কা দিয়েছি, দিয়ে মাছের ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা কালকে এনেছি মাছটা, তো ডিমটা যখন আজকে ফ্রিজের থেকে নামিয়েছি সেটা একটা কালো কালার ধরেছে, তাই আমি হলুদ নুন দিয়ে এটাকে সিদ্ধ করলাম। সিদ্ধ করলে কালারটা পুরোটাই পাল্টিয়ে যাবে, খুব সুন্দর একটা কালার আসবে, তখন খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো দেখো ফাইনালি কালারটা সুন্দর এসে গেছে, আর সেই কালারটা দেখে আমার মনটা ভীষণ ভালো লাগলো। কালো ডিমটা একদম সুন্দর হয়ে গেছে, ধপধপে পরিষ্কার যাকে বলে। আর সেই ডিমটাকে এখন সুন্দর করে নামিয়ে নিচ্ছি, নামিয়ে কেটে পিস পিস করে কীভাবে কেটে ডিমটা রান্না করা যায় ভালোভাবে আমি তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। এখন দেখো ডাটা দিয়ে আমি ডিমটা কেটে নিচ্ছি, একদম কেকের মতো হয়ে গেছে, আর কেকের মতো টুকরো টুকরো হবে, ভিতরটা খুব সুন্দর হয়েছে। এই যে ভীষণ সিদ্ধটা ভীষণ ভালো হয়েছে, আর ভিতরে অবশ্যই নুন ডুববে, আর যেহেতু লঙ্কা হলুদ দিয়েছি কালারটাই তো একদম ভালো হয়ে গেছে। তাই পিস পিস করে কেটে এটা আজকে আমি রান্না করব আলু দিয়ে, বেগুন দিয়ে, আর সঙ্গে মেন মশলা থাকবে পেঁয়াজ, আর কালারের জন্য লঙ্কার গুঁড়ো দেব, হলুদ দেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে, আশা করি বন্ধুরা ভালো লাগবে। যদি ভালো লাগে আমার পাশে থেকো, একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে। একদম কেকের মতো হয়েছে, আর আমি ছুরি টুরি দিয়ে কাটতে পারি না, বটি দিয়েই কাটি। আর আমার ছোটোবেলা থেকে দেখেছি মা জেঠি ঠাকুমা বটি দা দিয়ে কেটেছে, আর আমিও সেটাই ভালো করে আয়ত্ত করেছি, তাই এখন পর্যন্ত বটিটা রেখেছি। ছোড়া দিয়ে কাটলে আমার খুব একটা বেশি পছন্দ হয় না জিনিসটা। আর দেখো এখানে আমি ওই কেটে রাখা ডিমগুলিকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর ভেজে নেওয়ার সময় একটু নুন দিয়েছি, আর একটু কালারের জন্য আবার একটু লাল লঙ্কা আর একটু হলুদও দিয়েছি। কালারটা ভালো হলে আমার মনটা ভালো লাগে, আর কালারটা ভালো হলে রান্নাটাও ভালো হয়, রান্নাটাও খেতে ভীষণ ভালো লাগে। এটা আমার ধারণা, জানি না কার কীরকম তোমাদের কার কীরকম কেমন লাগে কালার হলে সেটা কমেন্ট করো। কালারফুল রান্না দেখো, মোটামুটি ভাজাটাও ভালো হয়ে গেছে, একটু তেলটা একটু বেশি লাগবে। আর মেইন তো ডিমটার মধ্যে কোনো রকম গন্ধ টন্ধ করলে কিন্তু এটা খাওয়া যাবে না, পাতে বসে আর খেতেই পারবে না। ডিমটাকে এইভাবে সিদ্ধ করে একটু ভালো করে ভেজে নিলেই ভালো হয়, কোনো আষ্টে টাষ্টে গন্ধ যাতে না করে। এখন ডিমটা নামিয়ে দিতে খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর এখন সেই আলুটাও আমি ভেজে নেব। আলু, বেগুন আর পেঁয়াজ টুকরো টুকরো করে একই রকমভাবে আমি কেটে রেখেছি, আর এইটা দিয়ে এখন আমি আলুটা নুন আর হলুদ দিয়েও খুব ভালো করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম সেই বেগুনের মধ্যে একটু নুন দিয়েছি, আর একটু হলুদ থাকবে, সঙ্গে পেঁয়াজও দিয়ে দেবো বেগুনটার সঙ্গে, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয়েকটা। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন দিয়ে দেব সেই টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভাজা করে নেব। এটার মধ্যে একটু নুন দেব, আবার একটু কালারের জন্য একটু হলুদ দেব। একটু লাল লঙ্কাও পড়েছে, স্টেপ বাই স্টেপ নুন দিতে হয়েছে, কালার হলুদ দিয়ে হলুদ, আবার কালারের জন্য লাল লঙ্কাও দিতে হয়েছে। এটা একটু সময় নেয়, কিন্তু খুব টেস্টি একটি খাবার। তোমরা একবার করে খেও, আর আমাকে একটা কমেন্ট করো, সত্যি আমি খুব খুশি হব, কারণ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। মশলা কিন্তু আর কিছুই পড়বে না, এই মশলাটার মধ্যে ভালো করে ভেজে নেব।
ভেজে নিয়ে তারপরে ওই টুকরো করে রাখা ডিমগুলি দিয়ে দেবো। এখন একটু ঢেকে দিয়ে গেছি, ঢেকে দেওয়াতে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা তো সিদ্ধ হলে এই খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো ভেজে রাখা সেই ডিমের টুকরোগুলি দিয়ে দিলাম। এখন রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। সেই কষানোটাই রান্নাটা কমপ্লিট হয়ে যায়, কোনো ঝোল টুল পড়বে না। আর এখন আলু দিয়ে দিলাম, আর আলুটাও একটু ভালো করে আর একটু দিয়ে ভাজাটা হয়ে যাবে। আর এখানে আর কোনো কিছু পড়বে না, জল তো প্রশ্নই আসে না। আর এই ভাজাটা এটা দিয়ে গরম গরম ভাতটা একবার খেয়ে দেখো কীরকম লাগে বন্ধুরা। আশা করি খুব খুব ভালো লাগবে। আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো। আর আমার চ্যানেল আর তোমরা আমাকে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যেও, আমি যাতে তোমাদের চ্যানেলটাকে দেখতে পারি। একটু যারা যারা চ্যানেল আছে তাদের কথা বলছি। আর এখন একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিতেই হয়। চিনিটা রান্নার আরেকটা মশলা। মিষ্টিটা মুখে একদমই লাগবে না, তবু একটা আলাদা স্বাদ আসে চিনি দিলে রান্নার মধ্যে। কোনো রান্নায়, সব রান্নায় না, বিশেষ করে পেঁয়াজ বেগুন ভাজার মধ্যে একটু দিলে তো দারুণ লাগে। বন্ধুরা আশা করি ভালো লাগবে আমার রান্নাটা। আবারও বলছি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।